কোরআন মজিদে আল্লাহ বলছেন ও মিনহুম মান আগরাকনা, আবার কাউকে তো আমি নীল নদের পানিতে চুবাইয়া আমি তাকে মিশরের পিরামিডে শুটকি বানিয়ে রেখেছি, যাতে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারীরা তাকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ বিরোধী হলে পরে তার পরিণাম ফল কী হতে পারে। ঠিক এমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে তো আমি জমিন ধসিয়ে দিয়ে আমি তার পায়ের মধ্যে জমিনের ডান্ডা বেরি লাগিয়ে আমি তাকে জীবন্ত কবরের ব্যবস্থা করেছি, যেটা কারুনের বেলায় হয়েছে। কাজেই আমরা কি আল্লাহকে ভয় করব না? এতগুলো প্রমাণ তিনি রেখে দিয়ে দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাবার জন্যে সেই নমরুদ 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করেছিল। সে তো মনে করেছে যে আগুনের দাহন ক্ষমতা আছে, আগুন পোড়াবার ক্ষমতা রাখে, কাজে আগুন পুড়িয়ে তাকে তছনছ করে ফেলবে। তার যে চিন্তার কারণ নবী ইব্রাহিম, এটা আর থাকবে না। কিন্তু না, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় আল্লাহর সাথে তিনি শিরক করেন নাই। আল্লাহর ভয়ে তিনি থরথর করে কেঁপে উঠেছেন, না আমি আল্লাহর সাথে কখনো শিরক করতে পারি না। বরং তিনি আজরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। কেন আপনি এমন একটি জিনিসের পূজা করছেন, এমন একটা জিনিসের আপনি মাথা নত করছেন যেটি কানে শুনে না? এটা আপনার তৈরি পুতুল একটা, সেই পুতুলটাকে আপনি পূজা করা শুরু করেছেন। এর কি ক্ষমতা আছে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে? এর উপরে ভিত্তি করে নমরুদের বাহিনী যখন তাকে আগুনে ফেলে দেওয়ার সকল প্রস্তুতি শেষ করলো, একজন নবীকে আগুনে ফেলে দেওয়া হবে, নবী তাদের বাড়িঘর লুটপাট করেননি, নবী তাদের সম্পদের উপরে হাত দেননি, নবী সরল মনায় আল্লাহর পথে আহ্বান করেছিলেন, আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু পরিণামে দেখা গেছে যে তাকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে, এই চূড়ান্ত সিদ্ধান্ত সফল করতে যখন চরকার মধ্যে বসিয়ে তাকে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, তখন জিবরিল আমিন এসে উপস্থিত যে ইব্রাহিম এখন আপনি কি চান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছি, সত্যের পথে হকের পথে আমার জীবনকে আমি উৎসর্গিত করেছি, কাজেই আমি আল্লাহর সাথে কখনো শিরক করব না। নমরুদের কথায় আমি কখনো আল্লাহর থেকে বিচ্যুত হব না। আমি আল্লাহর কাছে দেখতে চাই যে তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার নবী ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, খবরদার তার যেন ঠান্ডায়ও কষ্ট না হয়, গরমেও যেন কষ্ট না হয়। তাহলে শীতাতাপ নিয়ন্ত্রিত এক অবস্থানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে সেজদায় পড়ে গেলেন। যে আগুন চলছে দাউ দাউ করে, অথচ তার পশম চলছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহকে যদি ভয় কেউ করতে পারে, তাহলে এভাবেই আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন।